নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ আমি অন্য ধরনের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভিডিওটি হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বরের ভিডিও। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, আমি রাতে এডিট করতে বসছি। আগামীকাল 2রা জানুয়ারি ভিডিওটা আপনাদের সামনে আসবে। কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, কর্মে শক্তি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা। তো প্রথমেই আমি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ দেখুন একেবারে অন্য ধরনের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার স্কুলের বিদায় সম্ভাষণের ভিডিও। তো একেবারে ভারাক্রান্ত মন নিয়ে নববর্ষের শুরুতেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের বিদ্যালয়ে বিদায় সম্ভাষণ অনুষ্ঠানটা কিভাবে আমরা পালন করি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। প্রধান শিক্ষিকা উপস্থিত রয়েছে, আমাদের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত রয়েছে আমাদের স্কুলের। তো আজ হচ্ছে আমাদের বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্ভাষণ অনুষ্ঠান। তো সে কারণেই একেবারে বিষাদের সুর বেজে উঠেছে। কেন কি একটা ছেলে যখন প্রথমে ভর্তি হয় স্কুলে প্রাক প্রাথমিকে, সত্যি সে অনেকটাই ছোট থাকে। তারপরে এই 5 বছরে তারা একটু একটু করে অনেকটা বড় হয় আর আমাদের সঙ্গে একেবারেই এক আত্মার আত্মীয় হয়ে যায়। হ্যাঁ, গোলাপ দিয়ে বরণ করো, হালকা দিয়ে দিন। তো এখন 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের গোলাপ দিয়ে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছে 3য় শ্রেণীর ছাত্রছাত্রীরা। আস্তে আস্তে যাও, এত তাড়াহুড়ো কেন বাবু? পরের ক্লাসে উন্নীত হওয়ার জন্য আমাদের স্কুল থেকে অন্য তো আপনারা তো দেখলেন আমাদের প্রার্থনা সভার পরেই 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছোট ছোট ভাই বোনেরা গোলাপ আর চন্দনের ফোঁটা দিয়ে তাদের বরণ করে নিল। তারপরে আমাদের শুরু হয়েছে নাচের অনুষ্ঠান। তো 2-1টা নাচ হয়েছিল, তারপর থেকেই আমাদের শুরু হলো আর অন্যান্য অনুষ্ঠানগুলো। তো সত্যি কথা বলতে কি জানেন তো, এই দিনটা আমাদের কাছে এত কষ্টের, সে কথা কি বলবো আর। মানে 2-3 দিন আগে থেকেই আমার যেন ভেতরটা কেমন একটা হচ্ছিল যে এই ছেলেগুলো কত কাছে রয়ে গেছে, স্কুলে আসা মাত্র কত না মনের কথা তারা আমার সঙ্গে শেয়ার করে। শুধু যে আমার সঙ্গে এমনটা নয়, সমস্ত মাস্টারমশাইদের সঙ্গে ওরা বিভিন্ন রকমের ভালো মন্দ, বিভিন্ন রকম দুঃখ কষ্টের কথাও তারা আমাদেরকে শেয়ার করে। তো সেই জায়গায় থেকে একেবারে এই সন্তান সম ছাত্রছাত্রীদের বিদায় দিতে মন চায় না। তো এই যে দেখুন পেছনের দিকে বসে অনবরত 4-5 জন ছাত্রছাত্রী কাঁদছে। তো আমি যখন ভয়েস দিতে বসছি আমারও গলাটা কেঁপে উঠছে, কারণ এই ছেলে মেয়েগুলো আমার কতটা কাছের সে কথা আমি বলে বোঝাতে পারবো না।
স্কুলে গিয়ে সেই 10:30টায় ব্যাগ রাখার সঙ্গে সঙ্গে ওদের যে ভালোবাসা পেয়েছি ওটা কখনো ভুলার নয়। তো আমি অনেক বছর ধরেই শিক্ষকতা করছি, কিন্তু এই ডিসেম্বর মাস এলেই সত্যি মন একেবারে ভারাক্রান্ত হয়ে যায়। তারপর 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর থাকে আমাদের বিদায় অনুষ্ঠান। তো গতির নিয়মে ভারাক্রান্ত মন নিয়ে আমাদের তো বিদায় দিতেই হবে। তো যাই হোক, দেখুন এখন ছেলে মেয়েদের হাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা ওই যে খাতা, পেন আর জ্যামিতি বাক্স তুলে দিচ্ছেন। আর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো সেটা আমি ভিডিও করিনি। আর হচ্ছে প্রত্যেককে দেওয়া হয়েছিল একটি করে গোলাপ। তো এইগুলোই দিয়েই আমাদের বিদায় সম্ভাষণ অনুষ্ঠান হয়, প্রতি বছরই এভাবে হয়, তো এবছরই হচ্ছে। আর দেখুন এই যে স্যারেরা সবাই ওই ছাত্রছাত্রীদের হাতে খাতা, পেন আর জ্যামিতি বাক্স তুলে দিচ্ছেন। তো বেশ তো ভালোই লাগছে, একদিকে ভারাক্রান্ত মন, অন্যদিকে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, সেটাও একটা আনন্দের বিষয়। তো যেরকম দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে। তো আমিও তো সেই ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা কেঁদো না, কেন তোমরা অন্য এক স্কুলে গিয়ে আবার তোমরা স্যারেদের কাছে পাবে, তো স্যারেদের ভালোবাসাও পাবে। সে কারণে মন শক্ত করে তোমাদের নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করতে হবে। তো এই যে দেখুন, বিশেষ করে মেয়েরা তো একেবারে আমার কাছে, তো যাদের কথা না বললে নয়, অঙ্কিতা, অরিন্দম, নন্দিতা, মনীষা, সানন্দা, অনেকে আমাদের বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু 31 জন এবছর বিদায় নিয়ে অন্য বিদ্যালয়ে গেল। তো প্রায় সবাই। কাঁদিস না বাবু, এত কাঁদিস না মারে, কাঁদিস না। হ্যাঁ, আমরাও তো কাঁদছিলাম, কিন্তু কাঁদলে কি হবে, আমাদের তো বিদায় দিতে হবে, তাই না? অঙ্কিতা, এরকম করে কাঁদিস না বাবা, কাঁদিস না, একদম কাঁদিস না, না এরকম কাঁদিস না। তো আমরা তো সবাই ওদের বোঝাচ্ছি, কাঁদতে না বলছি। আর আমাদের যে মনের অবস্থাটা কি সেটা তো বলে বোঝাতে পারবো না। তো আমি যখন ওদের সামনে উঠে 2-4 কথা বলবো ভাবছি, আমার সারা শরীর শুধু কাঁপছে, গলা কেঁপে উঠছে। একটু বলেই আর কিছু বলতেই পারলাম না। চোখ দিয়ে কেন এভাবে জল গড়িয়ে পড়লো সেটাই নিজে বুঝতে পারছি না। ওদের ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা যে এত গভীরতা, যে ভালোবাসার এত গভীরতা আমি জীবনে কখনো উপলব্ধিও করতে পারি না। সত্যি তাই, একেবারেই তাই। এ ভালোবাসা একেবারে অন্য ধরনের ভালোবাসা, যে ভালোবাসা একেবারে নিখাত ভালোবাসা। সত্যি সন্তান তুল্য এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখ চেয়ে আমরা 5 ঘন্টা ধরে স্কুলে কাটাই। সত্যি আজ এদের চোখের জল দেখে কেন আমার বুকও কেঁপে উঠছে। আমি সত্যি ভয়েসটা দিতে পারছি না। তো 2-3 দিন হয়ে গেল হয়েছে, কিন্তু আজও ভয়েস দিতে গিয়ে আমার গলাটা কেঁপে উঠছে। সত্যি আমার এই শিক্ষকতা জীবনে এসে আমি বুঝতে পেরেছি, সত্যি ছাত্রছাত্রীদের ভালোবাসা পাওয়া, ছাত্রছাত্রীদের এই ভালোবাসা কোটি টাকার সোনার গয়নার থেকেও মূল্যবান। এ পাওয়া সত্যি সারা জীবনের মূল্যবান অলংকার। তো যাই হোক, এখন কিন্তু আমাদের বিদ্যালয়ের 1ম, 2য় এবং 3য়, 4র্থ প্রত্যেক শ্রেণীর পুরস্কার বিতরণী, বার্ষিক যে পুরস্কার বিতরণী সভা হয় সেটা শুরু হয়েছে। তো যেহেতু বিদায় সম্ভাষণ অনুষ্ঠানটা আছে আর তার সঙ্গে আছে আমাদের বার্ষিক ওই পুরস্কার বিতরণী সভা, তো তারপরেই শুরু হবে খাওয়া দাওয়া। আর আমরা তারই ফাঁকে সমস্ত স্যারেরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছেলেমেয়েরা কিন্তু খেতে বসে গেছে। তো খাবার দেওয়া হবে, কিন্তু কি জানেন তো, আমি যে খাওয়ার ভিডিওগুলো করেছিলাম সেগুলো কিন্তু একেবারেই নেই, সে কারণে দিতে পারলাম না। আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, কয়েকজন ছাত্রছাত্রী ভর্তি হতে এসেছিল, সেই কারণে ওই ভিডিওটা করতে পারিনি। শুধুমাত্র প্রথম শুরুর ভিডিওটা করেছিলাম, সেটাই আমি দিলাম।
তো খাওয়ার আগেই আমাদের কিন্তু সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। তারপর ছাত্রছাত্রীরা অনুরোধ করলো তারা নাকি সারপ্রাইজ দেবে। তো কী সেই সারপ্রাইজ? আমরা বললাম তাহলে যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে তোমরা খেয়ে নাও, তারপরে যা সারপ্রাইজ আছে তোমরা দেবে। তো এই যে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে ওরা বলছে, স্যার ম্যাডাম আপনারা কোনো কথা বলবেন না, আমরা বলবো আপনারা শুধু শুনবেন। এখন মানে আমরা যা বলবো সেটাই আপনাদের করতে হবে। তো আমরা তো 5 জনে মিলে একেবারে 6 জন মিলে একেবারে হতভম্ব হয়ে গেছি যে কী হতে চলেছে। তো ওরা যে কবে এত বড় হয়ে গেল সেটাই আমরা বুঝতে পারলাম না। তো বড় শুধু নয়, একেবারে আমাদের মা বাবা হয়ে গেছে। তো আমাদের বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হয়। তো আমরা সব স্যারেরা মিলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করি। আর আমরা তো ওই কেকটা দেখে একেবারে অবাক হয়ে গেছি। হঠাৎ দেখছি আমাদের সামনে কেক, ভাবছি এই কেকটা দিয়ে কী হবে, হয়তো কোনো ছাত্রছাত্রীর জন্মদিন আছে সে কারণেই ওরা হয়তো ব্যবস্থা করেছে। তো সেই 10টা থেকে ওরা স্কুলে এসছে, কিন্তু কোথায় যে এভাবে লুকিয়ে রেখেছিল আমাদের সারপ্রাইজ দেবে বলে সেটা আমরাও বুঝতে পারিনি। তারপরে এই যে দেখুন কেক, চকলেট, গিফট স্যারেদের জন্য তো একেবারে রেডি করে আমাদের সামনে হাজির হয়েছে। কোনো মতে বলতে চাইছে না কী কারণে তারা এইসব ব্যবস্থা করছে। তো বলছে শুধু চুপ থাকুন, আপনারা শুধু চুপ করে থাকুন, যা বলার সব আমরা বলবো। তো ওরা আজ আমাদের অভিভাবক হয়ে আমাদের শাসন করছে, বলছে নাকি যা বলবো চুপ করে সব শুনতে হবে আর করতে হবে। ওরা আজ কোনো বাধা মানবে না। সত্যি কি আনন্দ না লুকিয়ে আছে। ওরা আজ নাকি আমাদের জন্মদিন পালন করবে। তো আপনারা এই যে শুনুন ওদের মুখ থেকে। আপনাদের হ্যাপি বার্থডে। আমরা বললাম হ্যাপি বার্থডে। বলো সানন্দা, বলো তোমরা এটা কি এনেছো? আমরা কেক এনেছো কেন গো? জন্মদিন পালন করবে আর কি, আমাদের জন্মদিন। ও আমরা তো তোমাদের জন্মদিন করি, তোমরা আমাদের করবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে কেক আছে নাকি? আর এইদিকে চকলেট আছে নাকি? আর এইদিকে আচ্ছা, এইগুলো সব তোমরা আয়োজন করেছো আর কি তাদেরটা? ঠিক আছে। একটা বড় সবাই আমার খুব দুঃখ লাগলো। ওই সমস্ত এর উপরে পড়লেই হবে না, বাচ্চাদের করবি আস্তে করে কিনবি। তো জন্মদিনে কত সুন্দর করে কেকটা এনে ওরা সঙ্গে সঙ্গে খাওয়ার পরে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে ডেকে আনলো। একেবারে জন্মদিনে যেভাবে পালন হয় ঠিক সেভাবেই, স্নো স্প্রে থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয়নি। সত্যি এইটুকু ছোট ছোট বাচ্চাদের মনে এইসব এত বড় বড় চিন্তাভাবনা দেখে আমরা তো একেবারেই অবাক হয়ে গেছি। তো যাই হোক, এই প্রথম আমাদের বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীরা ভেবেছে, আমরা তো প্রতিদিনই কোনো না কোনো ছাত্রছাত্রীর জন্মদিন পালন করি বিদ্যালয়ে। এই প্রথম ছাত্রছাত্রীর ব্যাচ যারা 4th শ্রেণী থেকে বেরিয়ে যাবে তারা চিন্তা করেছে যে আমরা সব ছেলেদের জন্মদিন একদিন পালন করব। কি বলবো, আরো কত কিছু যে পাওয়ার আছে আমাদের, সে আর বলার ভাষা নেই।
এটা আরো একটা মস্ত বড় পাওনা আমাদের কাছে। কি জন্মদিন, আমাদের নাকি জন্মদিন তোমরা পালন করবে? এ কেমন কথা, এ কেমন কথা? এই কথা শুনে একেবারে মানে হৃদয়ের অন্তরের অন্তস্থ জায়গাটা কেঁপে উঠছে, বুঝতে পারছো অঙ্কিতা? তাই আমরা সমস্ত মাস্টারমশাই সিদ্ধান্ত করেছি যে আমাদের কেক কাটা, আমাদের জন্মদিন পালন, তার সঙ্গে আমরা বলবো চতুর্থ শ্রেণীর ছেলে মেয়েদেরও জন্মদিন পালন একসঙ্গে হচ্ছে। তো তোমরাই কেক কাটবে, তোমরাই কেক তোমরা করবে, আমরা সমস্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবো। আমাদের শিক্ষকতা জীবনে এটা একটা নজিরবিহীন সৃষ্টি, মানে কেউ কখনো করে না। আচ্ছা আমি শোনো, এমন দুজনকে আমি কেক কাটা করবো না, আমি ওনার ছেলেরাও না, তোমরা কেউ কষ্ট পাবে না। আমি তোমাদের মধ্যে থেকেই দুজনকে ডেকেছি। আর যাদেরকে ডাকবো তোমরা কেউ কষ্ট পাবে না, আমি এটা বলে দিলাম। মৌমিতা সব চলে এসো, মৌমিতা চলে এসো। তোমাদের মধ্যে এমন কাউকে ডাকবো কারুর কষ্ট হবে না। ঠিক আছে বন্ধু। আচ্ছা আর কে আসছে এদিকে? মাঠটা চলে আসো, মাঠটা বাস দুজনে এদিকে চলে আসো। তোমরা ওকে ধরে রাখো, তোমরা ওকে ধরে রাখো, সবাই হাত দিয়ে হাতে হাতে আমরা সবাই দেখবো একটা জায়গায়। মমিতা তুমি কেক কাটতে জানো তো? ঠিক আছে নাও। তো যাই হোক, এখন কিন্তু কেক কাটা, কেক খাওয়ানো, জন্মদিন পালন সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো অনেক কান্নাকাটির পর শেষ মুহূর্তে ওই জন্মদিন পালন করে সবাই অনেকটা আনন্দ করলাম। তারপর কিন্তু আমরা আবার ছাত্রছাত্রীদের সঙ্গে এবং নিজেরা একটু ছবিও তুলে নিলাম, কেন কি একেবারে স্মৃতির পাতায় ধরা থাকবে। তো আমি যদিও আমার নিজের ভিডিওগুলো করি, স্কুলের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কখনো প্রায় দিই না, তো এটা যেহেতু স্মৃতির পাতায় একেবারে ধরা থাকবে, সে কারণে আজকের এই ভিডিওটা আমার শেয়ার করা। তো এই বিদায় অনুষ্ঠানে আজ একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। তো এখন কিন্তু সমস্ত স্যার আর ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছি, কেন কি আমাদের বিদ্যালয়ে প্রতি বছর এই চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটা ছবি করে আমরা বাঁধিয়ে রাখি, তো সে কারণে এই ছবি তোলা। তো যাই হোক, আজকের দিনটা আমাদের বিদ্যালয়ে আমরা এইভাবে কাটালাম। চোখের জল অর্থাৎ হাসি কান্না সব মিলিয়ে একেবারে একটা সুন্দর মুহূর্ত। তো আমাদের এই কঠিন দুনিয়ায় সহজ সরল শিশুসুলভ মনোভাবের যে পরিচয় আজ আমরা পেলাম, সত্যি এই ভালোবাসা একেবারে নিখাত, নিষ্পাপ, ফুলের মতো সুন্দর ভালোবাসা। তো এই ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না, যেটা আমরা প্রতিনিয়ত পাচ্ছি ছাত্রছাত্রীদের কাছ থেকে। এইভাবে আরও অনেক ভালোবাসা দিতে চাই, পেতে চাই, এটুকুই আমার ভগবানের কাছে চাওয়া। আর আমার এই নিষ্পাপ ছাত্রছাত্রীরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে, তাদের জীবন
মঙ্গলময় হোক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, মানুষের মতো মানুষ হোক, সমাজের একজন কারিগর হয়ে উঠুক, এটুকুই আমার চাওয়া ভগবানের কাছে। আর সারা জীবন যেন ওদের এই শিশুসুলভ মনোভাব সহজ সরলভাবে সারা জীবন তাদের কাছে গচ্ছিত ধন হয়ে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।